হ্যালো এভরিওয়ান, আমি ইন্দ্রাণী। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে রথযাত্রা, সবাইকে জানাই শুভ রথযাত্রা। আমি এই ভিডিওটা কবে দেবো আমি তো জানি না, যবেই দেবো তোমরা একটু দেখো। আর বিষয় যেটা সেটা হচ্ছে সব ভাই বোনরা তো এক জায়গায় হওয়াটা এখন খুবই দুষ্কর একটা বিষয়। তো সব ভাই বোন যদিও এক জায়গায় হয়নি, তবে অনেকে এক জায়গায় হয়েছিলাম, তাই সকাল থেকে অনেক এখানে যাওয়া ওখানে যাওয়া এইসব করে কেটেছে। এখন না আমরা ভীষণ টায়ার্ড, কিন্তু রথের দিন, হ্যাঁ, রথের দড়িতে হাত পড়বে না তা তো হতে পারে না। তাই আর আমি তো ব্যান্ডেলে কখনো থাকিনি রথের সময়, জানি না কেমন কি হয়। তো এতক্ষণ ওই ফ্ল্যাটে ছিলাম, আবার এই বাড়িতে এলাম। স্নান ধান করতেও তো লেট হয়ে গেছে, যাই হোক একদম রেডি। এবার দেখা যাক, এই মাসি তো বললো এখান দিয়েই রথ যাই, তো যখন যাবে তখন নিচে যাবো আর তোমাদেরকেও দেখাবো। এখানে যে রথটা গেল সেখানে আমি কি সুন্দর জিলিপি প্রসাদে পেয়েছি। জয় জগন্নাথ। রথের দিন জিলিপি না খেলে হয়? এই যে মা এখানে দিয়ে গেছে, এখানে আমার আর দিদির রয়েছে। কথাতেই আছে যে রথের মেলাতে গিয়ে জিলিপি তারপর পাঁপড় ভাজা খেতে হয়। তো এই আমাদের জিলিপিটা এখনই খাওয়া হয়ে গেল। একটু আগে নিচ দিয়ে একটা রথ যখন গেল সেখানে আমি প্রসাদের অল্প জিলিপি পেয়েছিলাম, সেটা খেয়েছি। আর এখন এই মেশো নিয়ে এসেছে, তো এই জিলিপিগুলো এখন খাচ্ছি। যাই বলো আর তাই বলো, রথের সাথে কিন্তু জানি না জিলিপির কিন্তু একটা প্রবল সম্পর্ক আছে। প্রত্যেক বছর রথেতে জিলিপির দোকানে যতই ভিড় হোক না কেন, অনেক অনেক লাইন দিয়েও জিলিপি কিনতেই হবে এবং জিলিপি সেদিনকে খেতেই হবে। অন্য দিন তো যেমন তেমন, রথের দিনকে জিলিপি খেতেই হবে। এসেই দাঁড়িয়ে পড়েছি আমরা সবাই ফুচকার লাইনে। এদিকে শুধু 2 মাসই খাবে না ফুচকা, বাদ বাকি আমরা সবাই দাঁড়িয়ে পড়েছি। কি ভীষণ ভিড় হয়েছে মেলাটায়।